সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক DSC-X 41 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5019-এ। বেচাকেনা হয়েছে 453 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 56টির, কমেছে 277টির, আর অপরিবর্তিত আছে 63টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট কিছুটা ঊর্ধ্বগতিতে তার লেনদেন শুরু করলেও দিনের মধ্যভাগে এসে ইনভেস্টরদের মধ্যে সেল করার প্রবণতা লক্ষ্য করা যায়, যা দিনের শেষ ভাগ পর্যন্ত অব্যাহত ছিল, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 41.94 পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ারগুলো বেড়েছে 56টি, কমেছে 277টি এবং অপরিবর্তিত ছিল 63টি কোম্পানির শেয়ারমূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 453 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 457 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 506 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট এয়ারলাইন্স বোর্ড লিমিটেডের। আজকে এদের প্রায় 31 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়টি ছিল আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ব্যাকবিসি। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।